মটনের কিমা নিয়েছি, এগুলো ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে নিয়েছি। এবার এটা ম্যারিনেট করে নেব। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো আর নুন আর একটু আদা রসুন পেঁয়াজ বাটা আর একটু টক দই দিয়ে ভালো করে এটা মাখিয়ে নিচ্ছি। মাখিয়ে আমি একটু রেস্টে আধ ঘন্টার জন্য রেখে দেব। মাখানো হয়ে গেছে, এবার এইটা 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দিচ্ছি। আজকে কিমাগুলো সয়াবিন দিয়ে তৈরি করব। এটা নুন হলুদ দিয়ে সেদ্ধ করে জল ঝরিয়ে নিয়েছি। এইবার রান্নায় যাচ্ছি। তেল গরম হয়ে গেছে, লঙ্কা তেজপাতা আর গোটা জিরে গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দিয়েছি। এর মধ্যে একটু নুন দিয়ে তারপরে কোচানো পেঁয়াজগুলো দিয়ে একটু ভেজে নেব। পেঁয়াজটা আমার ভালো ভাজা হয়ে গেছে, এবার সেদ্ধ করা সয়াবিনগুলো দিয়ে একটু ভেজে নেব। এটা কিন্তু আমার ছোট কেনা, এগুলো বড় সয়াবিন নয় যে ছোট করে নিয়েছি তা না, এরকমই ছোট ছোট কিনে নিয়ে এসছি আমি। তারপরে এটাকে সেদ্ধ করে নিয়ে এবার জল ঝরিয়ে নিয়েছি, নুন হলুদ দিয়ে সেদ্ধ করে নিয়েছিলাম। একটু হালকা ভেজে নেব, তাহলে টেস্টটা ভালো হবে। সয়াবিন ভাজা হয়ে গেছে, এইবার ম্যারিনেট করা কিমাটা দিয়ে দিচ্ছি। দিয়ে এইটাকে ভালো করে কষতে হবে, যতক্ষণ না কষা হবে ততক্ষণ কষে নেব, তেল ছেড়ে আসবে ততক্ষণ। এবার এর মধ্যে কুচানো টমেটো দিয়ে দিলাম একটা, আর গুঁড়ো মশলাগুলো দিয়ে দিচ্ছি। এখানে আছে হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো আর একটু গুঁড়ো গরম মশলা দিয়েছি। কষানোর সময় দিলে কি হয়, সব ভেতরে ঢুকে তো মশলাপাতি সবকিছু দিয়ে কষাচ্ছি, তাহলে কিমা সয়াবিন আমার খুব সুন্দর কষে গেছে, তেলও ছেড়ে গেছে, সেন্ট বেরিয়েছে। এইবার আমি 1 মগ জল দিয়ে দেবো, বেশি জল লাগবে না, এই 1 মগ জলেই হয়ে যাবে। এটা তো সেদ্ধই হয়ে গেছে প্রায়, একটু মজার জন্য একটু দিলাম 1 মগ জল, টেনে গেলে অফ করে দেবো। এই দেখো কি সুন্দর হয়ে গেছে, এই যে এইটা ফুটে উঠেছে। আর সয়াবিনগুলো এত সুন্দর খেতে লাগে, মনেই হয় না যে সয়াবিন, মনে হয় যেন মটনের পিস। খুব টেস্ট লাগে, এইভাবে করে খাবে খুব ভালো লাগে। আমার এই রেসিপিটা দেখো, দেখে জানিও হ্যাঁ কেমন হয়েছে। আমার এটা কমপ্লিট, পরে বসে যাবে, এইরকম নামিয়ে দিচ্ছি। হ্যাঁ।